টিউলিপের ঘটনায় আস্তে আস্তে মনে হচ্ছে ফেঁসে যাচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কেন? এখানে একটি রিপোর্ট বিদেশি গণমাধ্যমে এসছে যে টিউলিপ এবং কিয়ার স্টারমারের পক্ষে আওয়ামী লীগের সদস্যরা লন্ডনে নির্বাচনী প্রচার চালিয়েছে। তাহলে লেবার পার্টির সাথে আওয়ামী লীগের কি সম্পর্ক? ক্ষমতাসীনদের সাথে আওয়ামী লীগের কি সম্পর্ক? সম্পর্ক থাকার কথা না। টিউলিপ লেবার পার্টির সদস্য, স্টারমার লেবার পার্টির নেতা। সম্পূর্ণ দুটি দেশ, দুটি দল। কিন্তু টিউলিপের কারণে এমনভাবে বাংলাদেশের রাজনীতিটা ব্রিটেনের লেবার পার্টির সাথে সংযুক্ত করা হয়েছে যে এখন আওয়ামী লীগ আর লেবার পার্টি একাকার হয়ে গেছে। যেমন টিউলিপের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ উত্থাপিত হয়েছে। এই ধরনের অভিযোগ উত্থাপিত হওয়ার পর সাধারণত যা হয়, প্রথমেই সে দায়িত্ব থেকে রিজাইন করে, যে স্বাধীনভাবে তদন্ত হোক, তদন্তে যদি আমি নির্দোষ হই তখন আমি দায়িত্বে আসবো। কিন্তু না, স্টারমার তার পাশে দাঁড়িয়েছে, বলেছে যে তদন্ত হোক। কিন্তু তদন্ত যখন শুরু করছে তখন কিন্তু টিউলিপ সেই মন্ত্রীর দায়িত্বে আছে। এর কারণ হিসাবে গণমাধ্যম বলছে যে স্টারমার হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী বা আওয়ামী লীগের প্রতি তার একটা দায়বদ্ধতা আছে। তার নির্বাচনের সময় আওয়ামী লীগের সদস্যরা লন্ডনে তার পক্ষে নির্বাচনী প্রচার চালিয়েছেন, এমন একটি রিপোর্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। দ্য টেলিগ্রাফ এই রিপোর্টটি করেছে। এখানে বলা হচ্ছে, লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের খালা তথা বাংলাদেশের ক্ষমতাচ্যুত কর্তৃত্ববাদী শাসক শেখ হাসিনা রাজনৈতিক দলের সদস্যরা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার হয়ে প্রচারণা চালিয়েছেন। এই খবর দ্য টেলিগ্রাফের। বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার প্রতিনিধিত্বকারী কর্মীরা ছায়া মন্ত্রিসভায় থাকাকালীন প্রধানমন্ত্রীর জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে নৈশ ভোজের আয়োজন করেছে। কেন? আওয়ামী লীগের যারা সেখানে কাজ করে তারা সেখানে তো আরো একটা তার প্রতিদ্বন্দ্বী দল আছে, কনজারভেটিভ দল, তার পক্ষে নেই কেন? শুধু লেবার পার্টি কেন? লেবার পার্টির এই কারণে, যেহেতু শেখ রেহানার কন্যা টিউলিপ যেহেতু লেবার পার্টি করে, সুতরাং আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছে যে তাদের লন্ডনের দল হচ্ছে লেবার পার্টি। মানে কিভাবে, মানে অন্য একটা দেশের দল, সরকার কিভাবে তার মধ্যে অন্য একটা বিশেষ দলের আত্মীকরণ ঘটে। দর্শক, এটা হচ্ছে একটা নৈতিক প্রশ্ন সামনে এসছে যে এই অবস্থায় টিউলিপ দায়িত্বে থাকতে পারে কিনা, মন্ত্রীর দায়িত্বে, এবং কিয়ার স্টারমার কি আসলে আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞ, সেই কারণেই কি রক্ষা করার চেষ্টা করছেন টিউলিপকে? এমন একটি প্রশ্ন কিন্তু উত্থাপিত হয়েছে। এখানে বলা হচ্ছে যে 2019 সালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী সহ সংশ্লিষ্ট কর্মীরা স্যার কিয়ার স্টারমারের জন্য তার হলবর্ন এবং সেন্ট প্যানক্রাস নির্বাচনী এলাকায় প্রচার করেছিলেন, যেটি আবার সিদ্দিকের হ্যামস্টেড আসনের পার্শ্ববর্তী এলাকা। অর্থাৎ মানে কিয়ার স্টারমারের পক্ষেও তারা নির্বাচনী প্রচার চালাননি, তার জন্য নির্বাচনী তহবিলও সংগ্রহ করেছে আওয়ামী লীগের নেতারা। তার মানে বলা যায় যে এক টিউলিপের কারণে বাংলাদেশ আওয়ামী লীগ টোটালি তার দলের নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছে, যেভাবে হোক না কেন লেবার পার্টি যে যেখানে আছে মানে ঝাঁপায় পড়তে হবে, যাতে লেবার পার্টি মানে নির্বাচনী বৈতরণী পার হয়। ঘটনাক্রমে লেবার পার্টি জিতেছে, কনজারভেটিভ পার্টির এমনিতেই হয়তো তার পতন ঘটতো, কিন্তু সেই সুযোগটা নিয়েছে আওয়ামী লীগ। এবং এখন টিউলিপের বিরুদ্ধে এত অভিযোগের পরেও কিয়ার স্টারমার কেন তার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না, এখন ব্রিটিশ বিভিন্ন গণমাধ্যমে এই প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।